পূর্ব রোমান সাম্রাজ্য, যার অপর নাম বাইজেন্টাইন সাম্রাজ্য। ইতিহাসের সবচেয়ে শক্তিশালী সাম্রাজ্যগুলোর একটি এই বাইজেন্টাইন সাম্রাজ্য। তৎকালীন বিশ্বের অপর পরাশক্তি পারস্যের সাথে পাঙ্গা দিয়ে তারা দখল করেছিল ইউরোপ, মধ্য এশিয়া আর আফ্রিকার বিরাট অঞ্চল। আজকের তুরস্ক, মিশর, সিরিয়া, জর্ডান, ফিলিস্তিন সহ বিশাল বিস্তৃত ভূখণ্ড ছিল তাদের পায়ের তলায়। এই পরাক্রমশালী রোম সাম্রাজ্যের সবচেয়ে সমৃদ্ধ ভূমি সিরিয়া আর প্যালেস্টাইনকে বলা হতো শাম দেশ। আরবদের কাছে শাম ছিল এক স্বপ্নের ভূমি। নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তার জীবদ্দশায় ভবিষ্যৎবাণী করেন তার অনুসারীরা একদিন এই শাম দেশ জয় করে নেবে। অতঃপর বিশ্বনবীর ইন্তেকালের পর খলিফা আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহুর নির্দেশে শুরু হয় সেই স্বপ্ন জয়ের রোমাঞ্চকর অভিযান। এই অভিযানের সূচনা লগ্নে আজনাদায়নের প্রান্তরে ৩২,০০০ মুসলিম যোদ্ধার পথ রোধ করে দাঁড়িয়েছিল ৯০,০০০ রোমান সেনা। অতঃপর সাম্রাজ্যের গরিমা আর সংখ্যার অহংকার নিয়ে তারা মুসলিমদের হুঁশিয়ার করে বলেছিল, যদি প্রাণে বাঁচতে চাও তবে মরুভূমিতে ফিরে যাও। আমরা তোমাদের প্রত্যেক সৈনিককে একটি করে দিনার আর একটি করে জামা উপহার দিচ্ছি। তোমরা ক্ষুধার্ত, বস্ত্রহীন জাতি, তোমাদের জন্য এতটুকুই যথেষ্ট। ইতিহাস সাক্ষী, আজনাদায়নে সমবেত সেই বিশাল বাহিনীকে তাদের সাম্রাজ্যের অহংকার সমেত মাটির সাথে মিশিয়ে দিয়েছিল সেই ক্ষুধার্ত, বস্ত্রহীন আরব জাতি। সেই আজনাদায়ন থেকে শুরু। অতঃপর সম্রাট হেরাক্লিয়াসের নির্দেশে গড়ে ওঠে একের পর এক রাজকীয় বাহিনী। আর সেই বাহিনীকে নেতৃত্ব দিতে ছুটে আসে রোম সাম্রাজ্যের সবচেয়ে দুর্ধর্ষ কমান্ডাররা। কিন্তু অপ্রতিরোধ্য মুসলিম বাহিনীর অগ্রযাত্রার সামনে তাসের ঘরের মতো ভেঙে পড়ে তাদের সমস্ত প্রতিরোধ। সর্বশেষ ইয়ারমুকের প্রান্তরে ১,২০,০০০ রোমান সেনাকে হত্যার মধ্য দিয়ে মুসলিমরা কবর রচনা করে অহংকারী পূর্ব রোম সাম্রাজ্যের বুকে। হেরাক্লিয়াসের মতো মহাসম্রাট, যিনি নিজের অতুলনীয় যোগ্যতা আর দক্ষতা দিয়ে ভেঙে যাওয়া রোম সাম্রাজ্যকে পুনর্জীবিত করেছিলেন, তিনি সিরিয়া ছেড়ে কনস্টান্টিনোপলে পালিয়েছিলেন মুসলিম বাহিনীর এই অগ্রযাত্রা থামাতে ব্যর্থ হয়ে। মহাশক্তিধর পার্সিয়ানরাও রোমানদের যে ক্ষতি কখনো করতে পারেনি, সেটাই করেছিল মরুভূমি থেকে উঠে আসা ক্ষুধার্ত মুসলিম উম্মাহ। আর উম্মার সেই বিজয় যাত্রায় নেতৃত্ব দিয়েছিলেন যিনি, তিনি ইতিহাসের এক বিস্ময়কর সামরিক প্রতিভা খালিদ বিন ওয়ালিদ রাদিয়াল্লাহু তাআলা আনহু। আল্লাহর তলোয়ার খালিদের নেতৃত্বে অপ্রতিরোধ্য মুসলিম বাহিনীর রোমান সাম্রাজ্য জয়ের আজকের পর্বে আপনাকে স্বাগতম। ধারাবাহিক এই আয়োজনের প্রতিটি ভিডিও পূর্ববর্তী ভিডিওর সাথে সম্পর্কযুক্ত। আপনি যদি আমাদের আগের ভিডিওগুলো দেখে না থাকেন, তাহলে আই বাটন বা ডেসক্রিপশনে দেয়া লিঙ্কে ক্লিক করে পূর্ববর্তী ভিডিওগুলো দেখে আসার বিশেষ অনুরোধ রইল। খালিদের বাহিনী যখন আবুল কুদসের মেলার কাছে পৌঁছায়, ততক্ষণে মুসলিম বাহিনীর অনেকেই শহীদ হয়ে গেছেন। তথাপি যারা বেঁচে ছিলেন তারা তখনও শক্ত প্রতিরোধ গড়ে তুলে লড়াই চালিয়ে যাচ্ছিলেন। তাদের মধ্যে পলায়নের কোনো মনোভাব ছিল না, বরং প্রত্যেকেই শাহাদাতের আকাঙ্ক্ষা নিয়ে 10 গুণ শক্তিশালী শত্রু বাহিনীর বিরুদ্ধে যুদ্ধ করে যাচ্ছিলেন। অন্যদিকে রোমানদের মধ্যেও কোনো তাড়াহুড়া ছিল না। তারা জানত সময়ের ব্যবধানে মুসলিমরা এমনিতেই ক্লান্ত হয়ে পড়বে, আর তখন সহজেই তাদেরকে হত্যা করা সম্ভব হবে। কিন্তু পরন্ত দুপুরে তারা লক্ষ্য করে দূরে ধুলি উড়িয়ে আরেকটি বাহিনী এগিয়ে আসছে। খানিকটা নিকটে আসতেই বোঝা যায় এটা মুসলিমদের দ্রুতগামী একটি অশ্বারোহী দল, যার সৈন্য সংখ্যা রোমানদের চেয়ে কম হবে না। বিষয়টি রোমানদের কাছে ছিল অনেকটা বিনা মেঘে বজ্রপাতের মতো। রোমান সৈনিকরা হঠাৎ করে সৃষ্ট এই পরিস্থিতিতে একেবারেই বিচলিত হয়ে পড়ে। বিশেষ করে তারা যখন খালিদ রাদিয়াল্লাহু তাআলা আনহু এবং অর্ধ উলঙ্গ দেরারকে আবিষ্কার করে, তখন তাদের সমস্ত মনোবল ভেঙে যায় আর নবাগত মুসলিম বাহিনীকে প্রতিহত করার বদলে নিজেদেরকে প্রত্যাহার করে নিতে শুরু করে। খালিদ রাদিয়াল্লাহু তাআলা আনহু তাদেরকে ধাওয়া করেছিলেন নাকি পালিয়ে যেতে দিয়েছিলেন, এ ব্যাপারে বিস্তারিত জানা যায় না। তবে যে মিশন নিয়ে তিনি এসেছিলেন, আবদুল্লাহ ইবনে জাফরের বাহিনীকে উদ্ধার করা, সেটা তিনি করতে পেরেছিলেন। তবে প্রথম দলটির অনেকেই রোমানদের হাতে শহীদ হয়েছিলেন, যদিও সঠিক সংখ্যাটি জানা যায় না। তাছাড়া আবুল কুদসের মেলা রেইড করে মুসলিমরা প্রচুর মালামাল হস্তগত করে।
এই সংঘর্ষে খালিদ রাদিয়াল্লাহু তাআলা আনহুর শরীরে বেশ কয়েকটি ক্ষতের সৃষ্টি হয়। অবশ্য আহত হওয়াটা খালিদের জন্য একটি নিত্য নৈমিত্তিক ঘটনা ছিল, যে কারণে এসব আঘাতকে তিনি তেমন একটা গুরুত্ব দিতেন না। খালিদ রাদিয়াল্লাহু তাআলা আনহু দলবল নিয়ে দামেস্কে ফিরে আসার পর আবু ওবায়দা রাদিয়াল্লাহু তাআলা আনহু খলিফা ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুকে সমস্ত কিছু অবহিত করে চিঠি লিখেন। জানা যায় সেই চিঠিতে তিনি খালিদের ব্যাপক প্রশংসা করেন। মদিনায় খলিফার পরিবর্তন ও সিরিয়ায় সর্বাধিনায়কের পরিবর্তনের ফলে সামরিক অপারেশনের গতিধারার মধ্যেও কিছুটা পরিবর্তন সূচিত হয়। পূর্ববর্তী খলিফার তুলনায় ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর কর্মপদ্ধতি ছিল ভিন্ন। আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু তার কমান্ডারকে মিশন নির্দিষ্ট করে দিয়ে অপারেশন এলাকা বলে দিতেন এবং বাকি সমস্ত কিছু কমান্ডারের উপর ছেড়ে দিতেন। কিন্তু ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর নীতি ছিল ভিন্ন। তিনি প্রতিটি বিষয়ে সুনির্দিষ্ট নির্দেশ দান করতেন। পরবর্তীকালে তিনি এত বিস্তারিত নির্দেশ দিতেন যে কে বাম বাহুর কমান্ড করবে আর কে ডান বাহুর কমান্ডে থাকবে সেটাও তিনি বলে দিতেন। তিনি তার জেনারেলদের সম্পর্কে তথ্য সংগ্রহের জন্য গোয়েন্দা ব্যবস্থাও চালু করেন। প্রতিটি কোর ও বাহিনীতে এই গোয়েন্দা থাকত এবং অফিসারগণ কি বলল বা করল তার সাথে সাথে খলিফার কাছে চলে যেত। আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহুর সমকালে নিয়োগ দেয়া বিভিন্ন কোর কমান্ডারদেরকে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বহাল রাখেন। আমর ইবনুল আস রাদিয়াল্লাহু তাআলা আনহু প্যালেস্টাইনে, ইয়াজিদ রাদিয়াল্লাহু তাআলা আনহু দামেস্কে, শুরাহবিল রাদিয়াল্লাহু তাআলা আনহু জর্ডানে এবং ইমেসা দখলের পর আবু ওবায়দা রাদিয়াল্লাহু তাআলা আনহু ইমেসার মুসলিম বাহিনী কমান্ড করবেন। এই নিয়োগ শুধু সামরিক কমান্ডের মধ্যেই সীমিত ছিল না, বরং সংশ্লিষ্ট প্রদেশের রাজনৈতিক নিয়ন্ত্রণের দায়িত্বও ছিল এর অন্তর্ভুক্ত। যেমন শুরাহবিলের উপর শুধু জর্ডানে সামরিক অপারেশন পরিচালনার দায়িত্ব ছিল না, বরং জর্ডান জয় করার পর তিনিই ছিলেন জর্ডানের গভর্নর। অবশ্য আবু ওবায়দা সার্বিকভাবে মুসলিম বাহিনীর সর্বাধিনায়ক হিসেবে বহাল থাকেন। খালিদের বিশেষ কোনো দায়িত্ব ছিল না। খলিফার নির্দেশে তিনি আবু ওবায়দার অধীনে কাজ করতেন। অবশ্য আবু ওবায়দা রাদিয়াল্লাহু তাআলা আনহু তাকে ইরাক থেকে আগত মুসলিম বাহিনীর কমান্ডার হিসেবে বহাল রাখেন। গতিময় রক্ষী দলটিও এই বাহিনীর অন্তর্ভুক্ত ছিল। সামরিক দিক থেকে খালিদ রাদিয়াল্লাহু তাআলা আনহু ছিলেন অন্যান্য কোর কমান্ডারের সমান মর্যাদার অধিকারী, কিন্তু তার কোনো রাজনৈতিক দায়িত্ব ছিল না। আবু ওবায়দা সর্বাধিনায়ক হিসেবে নিয়োগ পাওয়ার পর মুসলিম বাহিনীর সামরিক অপারেশনে গতি অনেকটা কমে যায়। আবু ওবায়দা রাদিয়াল্লাহু তাআলা আনহু ছিলেন একজন মহান ব্যক্তি এবং ভয় ভীতি শূন্য দক্ষ যোদ্ধা। পরবর্তী কয়েক বছরে খালিদ রাদিয়াল্লাহু তাআলা আনহুর সাহচর্যের কারণে তিনিও একজন দক্ষ জেনারেলে পরিণত হন। তিনি সব সময় খালিদ রাদিয়াল্লাহু তাআলা আনহুর পরামর্শের উপর নির্ভর করতেন এবং যত বেশি সম্ভব তাকে পাশে রাখতেন। তথাপি একজন সামরিক কমান্ডার হিসেবে খালিদ রাদিয়াল্লাহু তাআলা আনহু ও আবু ওবায়দার মধ্যে অনেক পার্থক্য ছিল। আবু ওবায়দা রাদিয়াল্লাহু তাআলা আনহু প্রতিটি পদক্ষেপ গ্রহণ করার আগে যুদ্ধ পরিষদের সভা আহ্বান করতেন এবং খলিফার উপদেশ প্রার্থনা করতেন। অন্যদিকে খালিদ রাদিয়াল্লাহু তাআলা আনহু এক যুদ্ধক্ষেত্র থেকে আরেক যুদ্ধক্ষেত্রে টর্পেডোর মতো ছুটে বেড়াতেন এবং যুদ্ধ জয়ের লক্ষ্যে আকস্মিকতা, দুঃসাহসিকতা ও প্রচণ্ডতার মতো প্রয়োজনীয় কৌশলের ব্যাপক প্রয়োগ করতেন। অবশ্য আবু ওবায়দা ধীরে হলেও দৃঢ়তার সাথে অগ্রসর হতেন এবং তিনিও প্রতিটি যুদ্ধে বিজয়ী হতেন। পরিবর্তিত পরিস্থিতিতে খালিদ রাদিয়াল্লাহু তাআলা আনহু ও আবু ওবায়দা রাদিয়াল্লাহু তাআলা আনহুর মধ্যে পারস্পরিক শ্রদ্ধাবোধ ও ভালোবাসার প্রেক্ষাপটে নতুন সর্বাধিনায়কের নেতৃত্বে মুসলিম বাহিনীর সিরিয়া বিজয় অব্যাহত থাকে। ঘটনাক্রমের এই পর্যায়ে রাজধানী অ্যান্টিওকে অবস্থানরত সম্রাট হেরাক্লিয়াসের পরবর্তী পদক্ষেপ সম্পর্কে আলোচনার প্রয়োজন আছে। হেরাক্লিয়াস এমন একজন ব্যক্তি যিনি শত প্রতিকূলতা সত্ত্বেও প্রচেষ্টা থামিয়ে দেওয়ার মতো পাত্র ছিলেন না। আবুল কুদসের ঘটনার পর তিনি আরও একটি নতুন বাহিনী মাঠে নামানোর সিদ্ধান্ত নেন। এই বাহিনী গঠিত হয় সিরিয়ার উত্তরাঞ্চল জাজিরা ও ইউরোপ হতে আগত বাহিনীর সমন্বয়ে। এই বাহিনীতে ব্রকেডের উদ্যান থেকে পলাতক সৈনিকরাও যোগদান করে। নবগঠিত এই বাহিনীর কিছু সৈন্য সমবেত হয় অ্যান্টিওকে এবং বাকি অংশ সমুদ্র পথে এসে অবতরণ করে ভূমধ্য সাগরের তীরবর্তী সিরিয়া ও ফিলিস্তিন বন্দরে। 634 খ্রিস্টাব্দের ডিসেম্বর মাসের শেষ দিকে জর্ডান নদীর পশ্চিমে বাইসান এলাকায় এই বাহিনীর সমাবেশ ঘটতে থাকে। হেরাক্লিয়াসের পরিকল্পনা ছিল এই যে এখান থেকে রোমান বাহিনী পূর্ব দিকে অগ্রসর হয়ে আরবের সাথে দামেস্কে অবস্থানরত মুসলিমদের যোগাযোগ বিচ্ছিন্ন করে দেবে।
তিনি চেয়েছিলেন সম্মুখ সংঘর্ষের বদলে মুসলিমদেরকে কৌশলগত দিক থেকে অসুবিধায় ফেলে তাদেরকে দামেস্ক ত্যাগে বাধ্য করতে। বাইসান এলাকাটির অবস্থান ছিল জর্ডান নদীর পশ্চিম তীরে। এর ঠিক বিপরীতে অর্থাৎ জর্ডান নদীর পূর্ব তীরে ফাহল নামক এলাকায় আগে থেকেই একটি মাঝারি আকারের রোমান বাহিনী অবস্থান নিয়েছিল। আমরা ইতিপূর্বে একটি পর্বে উল্লেখ করেছি আবুল আওয়ারের নেতৃত্বে একটি মুসলিম অশ্বারোহী দল ফাহলে অবস্থানরত এই বাহিনীর মোকাবেলায় নিয়োজিত ছিল। মুসলিমরা স্থানীয় গুপ্তচরদের কাছ থেকে রোমান বাহিনীর চলাচলের সংবাদ পেয়ে যায়। তারা বাইসানে রোমান সমাবেশ সম্পন্ন হওয়ার আগেই জানতে পারে যে নবগঠিত রোমান বাহিনীর সৈন্য সংখ্যা হবে প্রায় ৮০,০০০। তাদের কমান্ডার হিসেবে দায়িত্ব পালন করবে মিখরাকের পুত্র শাকালার ইবনে মিখরাক নামে একজন রোমান কমান্ডার। এটা পরিষ্কার হয়ে যায় যে রোমানরা পূর্ব দিকে অগ্রসর হয়ে আরবের সাথে মুসলিমদের যোগাযোগ রেখা বরাবর অবস্থান নেবে। আবু ওবায়দা যুদ্ধ পরিষদের সাথে পরামর্শ করেন এবং সিদ্ধান্ত গৃহীত হয় যে মুসলিমরা সামনে অগ্রসর হয়ে নবগঠিত রোমান বাহিনীকে ধ্বংস করবে। অবশ্য উত্তর ও পশ্চিম দিকের সম্ভাব্য হুমকি থেকে দামেস্কে রক্ষার জন্য একটি শক্তিশালী মুসলিম বাহিনী মোতায়েন রাখারও সিদ্ধান্ত গৃহীত হয়। ইতিমধ্যে পূর্ববর্তী যুদ্ধগুলোতে আহত মুসলিম যোদ্ধারা সেরে উঠে যুদ্ধে যোগদানের উপযোগী হয়েছে এবং আরব থেকে আরও কিছু নতুন যোদ্ধাও যোগদান করেছে। সব মিলিয়ে মুসলিম বাহিনীর সৈন্য সংখ্যা দাঁড়ায় ৩০,০০০। এই বাহিনী বিভিন্ন আকারের ৫টি করে বিভক্ত করা হয়। ইয়াজিদ রাদিয়াল্লাহু তাআলা আনহু ছিলেন দামেস্কের গভর্নর এবং তাকেই তার কোর সহ দামেস্ক রক্ষার দায়িত্বে নিয়োজিত করা হয়। বাইসান ও ফাহলের অবস্থান ছিল শুরাহবিল রাদিয়াল্লাহু তাআলা আনহুর কমান্ড এলাকা জর্ডান জেলার মধ্যে। তাই আবু ওবায়দা রাদিয়াল্লাহু তাআলা আনহু শুরাহবিলের হাতেই আসন্ন অপারেশনে অংশগ্রহণকারী বাহিনীর কমান্ড ন্যস্ত করেন। ৬৩৫ খ্রিস্টাব্দের জানুয়ারি মাসের দ্বিতীয় সপ্তাহের দিকে মুসলিম বাহিনী ইয়াজিদের কোরকে পেছনে রেখে শুরাহবিলের নেতৃত্বে দামেস্ক ত্যাগ করে। খালিদ রাদিয়াল্লাহু তাআলা আনহুর নেতৃত্বে ইরাকের কোর সম্মুখরক্ষী দল হিসেবে যাত্রা করে। মধ্য জানুয়ারিতে ফাহলে পৌঁছে মুসলিম বাহিনী দেখতে পায় যে মাঝারি আকৃতির রোমান বাহিনী এখানে অবস্থান করছিল তারা শহরটি ত্যাগ করে চলে গেছে এবং আবুল আওয়ার তা দখল করে নিয়েছেন। মূলত দামেস্ক থেকে মুসলিম বাহিনীর অগ্রসর হওয়ার খবর শুনেই ফাহলে অবস্থানরত রোমান বাহিনী দ্রুত জর্ডান নদী অতিক্রম করে এবং অপর পারে বাইসানে সমবেত বাহিনীর সাথে মিলিত হয়। রোমানরা বাইসানে নিজেদের প্রস্তুতি সম্পূর্ণ করার আগেই মুসলিমদের দ্বারা আক্রান্ত হতে চাচ্ছিল না। তারা মুসলিমদের আগমন বিলম্বিত করার জন্য জর্ডান নদীর উপর একটি বাঁধ নির্মাণ করে। এতে নদীর উভয় পাশের নিচু এলাকা প্লাবিত হয়ে যায়। নিমজ্জিত এলাকা দিয়ে রাস্তা থাকলেও তা শুধুমাত্র রোমানদের জানা ছিল। অন্যদিকে মুসলিমরা মরুভূমির সাথে পরিচিত, পাহাড়ি এলাকাও তাদের কম বেশি জানা। কিন্তু এই পানি ও কর্দমাক্ত এলাকা তাদের কাছে একেবারেই অপরিচিত ছিল। সৃষ্ট পরিস্থিতিতে তারা একেবারে হতবুদ্ধি হয়ে যায়। তবে হাত গুটিয়ে বসে না থেকে তারা নদী পার হওয়ার একটি উদ্যোগ গ্রহণ করে। শুরাহবিল রাদিয়াল্লাহু তাআলা আনহু মুসলিম বাহিনীকে ফাহলের পাদদেশের ঢালে উত্তর পশ্চিম দিকে মুখ করে মোতায়েন করেন। দুই বাহুর কমান্ডে থাকেন আবু ওবায়দা ও আমর ইবনুল আস রাদিয়াল্লাহু তাআলা আনহু। দেরারকে নিযুক্ত করা হয় মুসলিম অশ্বারোহী দলের কমান্ডার হিসেবে, আর খালিদ রাদিয়াল্লাহু তাআলা আনহুকে দায়িত্ব দেওয়া হয় তার কোর সহ মুসলিম বাহিনীর অগ্রযাত্রায় নেতৃত্ব দিতে। গোটা বাহিনী একযোগে অগ্রযাত্রা শুরু করে, কিন্তু কিছু দূর যেতে না যেতেই অগ্রবর্তী দলটি কাদায় আটকা পড়ে। বাধ্য হয়ে তারা ফিরে আসার সিদ্ধান্ত নেয় এবং ফিরে আসতে গিয়েও বেশ কষ্টের মুখোমুখি হয়। কষ্টের সৃষ্টে কোনো রকম ফাহলে প্রত্যাবর্তন করে তারা অপেক্ষা করতে থাকে। এভাবে ১ সপ্তাহ অতিবাহিত হয়। এদিকে রোমান বাহিনীর কমান্ডার শাকালার প্রতিপক্ষের উপর আক্রমণ রচনার সিদ্ধান্ত গ্রহণ করে। সে তার পরিকল্পনা অনুযায়ী সম্পূর্ণ প্রস্তুতি সম্পন্ন করে মুসলিমদের অজ্ঞাতসারে তাদের উপর আক্রমণ করতে চায়। ৬৩৫ খ্রিস্টাব্দের ২৩ জানুয়ারি সূর্যাস্তের পরপর রোমান বাহিনী নদী পার হয়ে পশ্চিম তীরে সমবেত হয় এবং ফাহলের দিকে যাত্রা করে। তাদের উদ্দেশ্য ছিল রাতের অন্ধকারে মুসলিমদের উপর আকস্মিক আক্রমণ করা। উল্লেখ্য যে মুসলিমদের কাছে এই পথটি দুর্গম মনে হলেও রোমানদের কাছে তা ছিল অত্যন্ত পরিচিত, যে কারণে পানিতে নিমজ্জিত জলাভূমি ও নদী পার হতে তাদের কোনো সমস্যা হয়নি। তবে রোমানরা অপ্রস্তুত প্রতিপক্ষের উপর হামলা চালানোর পরিকল্পনা করলেও মুসলিম বাহিনী মোটেও অপ্রস্তুত ছিল না।
শুরাহবিল রাদিয়াল্লাহু তাআলা আনহু ছিলেন অত্যন্ত দূরদর্শী ও সতর্ক জেনারেল। তিনি একেবারে শুরুতে ক্যাম্প স্থাপন করার সময়ই যুদ্ধের বিন্যাস নিয়ে তবেই ক্যাম্প স্থাপন করেন। তাছাড়া প্রত্যেক কোরের একটি উল্লেখযোগ্য অংশকে তিনি রাতের বেলায় যুদ্ধের অবস্থানে সতর্ক প্রহরায় মোতায়েন রাখেন। পাশাপাশি জর্ডান নদীর তীরবর্তী প্লাবিত অঞ্চলের কিনারা বরাবরও একদল সৈন্যকে মোতায়েন করা হয়, যেন রোমান বাহিনীর কোনো তৎপরতা দেখা গেলে দ্রুত মূল বাহিনীকে অবগত করতে পারে। এই প্রেক্ষিতে রোমান বাহিনী যখনই জর্ডান নদী অতিক্রম করে জলাভূমি পার হচ্ছিল, তখনই এই দলটি তা লক্ষ্য করে এবং সাথে সাথে ছুটে গিয়ে শুরাহবিল রাদিয়াল্লাহু তাআলা আনহুকে অবগত করে। ফলশ্রুতিতে রোমানরা যখন ফাহলে পৌঁছে তারা দেখতে পায় মুসলিমরা ঘুমে আচ্ছন্ন নয়, বরং গোটা বাহিনী যুদ্ধের বিন্যাসে প্রস্তুতি নিয়ে দাঁড়িয়ে গেছে। রোমানরা ভোর হওয়ার জন্য অপেক্ষা না করে বরং সেখানে পৌঁছেই আক্রমণ শুরু করে। মুসলিমরা প্রতিরক্ষামূলক অবস্থানে থেকে আক্রমণ প্রতিহত করতে থাকে। রাতের বাকি অংশ এবং পরের দিন সম্পূর্ণ দিবসে একের পর এক আক্রমণ চালায় রোমান বাহিনী, আর মুসলিমরা অনমনীয় প্রাচীরের মতো দাঁড়িয়ে তা প্রতিহত করতে থাকে। অনুরূপ একটি আক্রমণ পরিচালনাকালে রোমানদের কমান্ডার সাকালার নিহত হয়। তার মৃত্যুতে বাহিনীর মনোবল একেবারে ভেঙে পড়ে এবং সন্ধ্যা ঘনিয়ে এলে তারা নিজেদেরকে প্রত্যাহার করে নেয়ার চিন্তাভাবনা করতে থাকে। বাহিনীর শীর্ষ অফিসাররা হিসাব করে দেখে বহু চেষ্টা করেও তারা মুসলিমদের অবস্থানে কোনো ধরনের ফাটল তৈরি করতে সক্ষম হয়নি। উপরন্তু একের পর এক হামলা করতে গিয়ে উল্টো মুসলিম বাহিনীর হাতেই তাদের বহু সংখ্যক সৈনিকের মৃত্যু হয়েছে। তাই অন্ধকারের সুযোগ নিয়ে সন্ধ্যার পরপর তারা জলাভূমি পেরিয়ে বাইসানের দিকে সরে যাওয়ার উদ্যোগ নেয়। শুরাহবিল রাদিয়াল্লাহু তাআলা আনহু যেন এই সময়টার জন্যই অপেক্ষা করছিলেন। রোমানরা শারীরিক দিক থেকে শ্রান্ত ও মানসিক দিক থেকে দুর্বল না হওয়া পর্যন্ত তিনি প্রতিরক্ষামূলক যুদ্ধ চালিয়েছেন। এখন তারা ক্লান্ত শ্রান্ত হয়ে ভগ্ন হৃদয়ে নিজেদেরকে প্রত্যাহার করে নিচ্ছে, আর এটাই উপযুক্ত সময় পাল্টা আক্রমণ রচনার। শুরাহবিল রাদিয়াল্লাহু তাআলা আনহু মুসলিম বাহিনীকে সামনে অগ্রসর হওয়ার নির্দেশ দেন এবং অন্ধকারের মধ্যে আরবরা পেছন থেকে রোমানদের উপর ঝাঁপিয়ে পড়ে। মুসলিমদের পক্ষ থেকে এই প্রতিকূল পরিবেশে এ ধরনের হামলা আসতে পারে এটা রোমানরা কল্পনাও করতে পারেনি, যে কারণে হামলা প্রতিহত করার ব্যাপারে তারা প্রস্তুত ছিল না। ফলে তাদের সুশৃঙ্খল প্রত্যাহার ভেঙে যায় এবং তা বিশৃঙ্খল পলায়নে রূপ লাভ করে। সৈনিকরা প্রাণের ভয়ে ছুটতে থাকে। হাজার হাজার যোদ্ধা প্রতিপক্ষের হামলায় নিহত হয়। আরও হাজার হাজার রোমান সেনা জলাভূমির মধ্যে হারিয়ে যায়। ফাহলের যুদ্ধে 10,000 রোমান সৈনিকের মৃত্যু হয়। ইসলামের ইতিহাসে এই যুদ্ধটি কাদার যুদ্ধ নামেও পরিচিত। কিছু রোমান নিরাপদে বাইসানে পৌঁছতে সক্ষম হলেও বাকিরা প্রাণের ভয়ে বিশৃঙ্খলভাবে বিভিন্ন দিকে ছুটে পালায়। রোমান বাহিনীর পরাজয়ের পর সম্মিলিত মুসলিম বাহিনী কয়েকটি ভাগে বিভক্ত হয়ে যায়। খালিদ রাদিয়াল্লাহু তাআলা আনহু সহ সর্বাধিনায়ক আবু ওবায়দা রাদিয়াল্লাহু তাআলা আনহু ফাহলে অপেক্ষা করতে থাকেন। অন্যদিকে আমর ইবনুল আসকে সাথে নিয়ে শুরাহবিল রাদিয়াল্লাহু তাআলা আনহু নদী ও জলাভূমি অতিক্রম করে বাইসান দুর্গ অবরোধ করেন। এর কিছুদিন পর পলাতক রোমানরা ঐক্যবদ্ধ হয়ে অবরোধ ভেঙে ফেলার জন্য পেছন থেকে মুসলিমদেরকে আক্রমণ করে। তবে তারা সংখ্যায় ছিল কম এবং মুসলিমরা সহজেই তাদেরকে পরাজিত ও হত্যা করতে সক্ষম হয়। দুর্গে অবরুদ্ধ সীমিত সংখ্যক রোমান যোদ্ধা আর কোনো আশা দেখতে না পেয়ে আত্মসমর্পণ করে এবং জিজিয়া প্রদানে সম্মত হয়। অতঃপর শুরাহবিল রাদিয়াল্লাহু তাআলা আনহু নিকটস্থ তাবারিয়া শহরে গমন করেন এবং এই এলাকাটিও তার কাছে আত্মসমর্পণ করে জিজিয়া প্রদানে সম্মত হয়। এভাবে জর্ডান নদীর দুই পারে বিস্তৃত এলাকার দখল চলে আসে মুসলিমদের নিয়ন্ত্রণে এবং জর্ডান জেলার এই দ্বীপ এলাকাটিতে তাদের জন্য আর কোনো হুমকি অবশিষ্ট থাকে না। বাইসানে কিছুদিন অবস্থান করার পর হিজরি 14 সনের শুরুর দিকে আমর ইবনুল আস রাদিয়াল্লাহু তাআলা আনহু ও শুরাহবিল রাদিয়াল্লাহু তাআলা আনহু ফিলিস্তিনের দিকে দৃষ্টি নিবদ্ধ করেন। এখানে আবার কমান্ডের পরিবর্তন হয়। আমর রাদিয়াল্লাহু তাআলা আনহু ছিলেন ফিলিস্তিন প্রদেশের পূর্ব নির্ধারিত গভর্নর। তাই ফিলিস্তিন যাত্রার পথে সম্মিলিত মুসলিম বাহিনীর কমান্ড তার উপর ন্যস্ত হয় এবং এক্ষেত্রে শুরাহবিল রাদিয়াল্লাহু তাআলা আনহু তার অধীনে কোর কমান্ডার হিসেবে দায়িত্ব পালন করেন। জর্ডানে থাকতেই আমর রাদিয়াল্লাহু তাআলা আনহু ফিলিস্তিনের সর্বশেষ পরিস্থিতি অবহিত করে খলিফাকে পত্র লিখেন। তাকে প্রতিহত করতে রোমানরা যেসব বাহিনী গড়ে তুলেছিল তার মধ্যে সবচেয়ে শক্তিশালী বাহিনীর অবস্থান ছিল আজনাদায়নে। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু আমর ইবনুল আসের জন্য লক্ষ্যবস্তু নির্দিষ্ট করে দিয়ে বিস্তারিত নির্দেশ প্রেরণ করেন। তিনি ইয়াজিদকেও নির্দেশ দেন ভূমধ্য সাগরের উপকূল নিয়ন্ত্রণে নেয়ার জন্য।
আমর ও সুরাবিলের কোর আজনাদায়নের উদ্দেশ্যে যাত্রা করে এবং আজনাদায়নের এই দ্বিতীয় যুদ্ধে রোমান বাহিনীকে পরাজিত করে। এই যুদ্ধের পর কোর দুটি বিভক্ত হয়ে দুই দিকে যাত্রা করে। আমর ইবনুল আসের কোর নাবলুস, আসাওয়াস, গাজা ও ইউবনা দখলের মধ্য দিয়ে ফিলিস্তিন বিজয় সম্পন্ন করে। অপরদিকে সুরাবিলের কোর উপকূলীয় শহর আকরা ও টায়ার আক্রমণ করে, যা শর্ত সাপেক্ষে তাদের কাছে আত্মসমর্পণ করে। এদিকে ইয়াজিদ রাদিয়াল্লাহু তাআলা আনহু তার ভাই মুয়াবিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহুকে সাথে নিয়ে দামেস্ক থেকে অগ্রসর হয়ে বন্দর নগরী সিডুন, আরকা, জাবেইল ও বৈরুত দখল করেন। এভাবে একের পর এক অভিযানের মধ্য দিয়ে 14 হিজরির শেষ নাগাদ শুধুমাত্র জেরুজালেম এবং ক্যাসেরিয়া নামে আরেকটি দুর্গ ব্যতীত ফিলিস্তিন, জর্ডান এবং সিরিয়ার সম্পূর্ণ দক্ষিণাঞ্চল মুসলিমদের নিয়ন্ত্রণে চলে আসে। ইসলামের গৌরবময় ইতিহাস নিয়ে নির্মিত ভিডিও চিত্র আমরা ধারাবাহিকভাবে তুলে ধরছি আমাদের চ্যানেলে। আপনি যদি নতুন হয়ে থাকেন তাহলে চ্যানেলটিতে সাবস্ক্রাইব করার অনুরোধ রইল। আর আজকের ভিডিওটি কেমন ছিল কমেন্ট করে জানাতে ভুলবেন না। যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক ও শেয়ার করে ছড়িয়ে দেওয়ার অনুরোধ রইল। আল্লাহ হাফেজ।